প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সিনক্রোনোস্কোপ নিয়ে আলোচনা করব। তো সিনক্রোনোস্কোপ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা জেনে নেব যে সিনক্রোনোস্কোপটা কী এবং এটা কি করে। তোমার সিনক্রোনোস্কোপ শব্দটা আসছে সিনক্রোনাস থেকে। সিনক্রোনাস মানে কি? সিনক্রোনাস মানে হচ্ছে সমলয়ে বা একই সময়ে সংঘটিত, এরকম কিছু বোঝায় আর কি। তো সিনক্রোনোস্কোপ দিয়ে আসলে কি করা যায়? তাহলে হচ্ছে তোমার সিনক্রোনাস বলতেই বা আমরা কি বুঝি? তাহলে সিনক্রোনাসের এটা ছিল আমাদের একটা শব্দার্থ, মানে এটার শাব্দিক একটা অর্থ ছিল। তো মূলত এখানে সমলয়ে বা একই সময়ে সংঘটিত বলতে কি বোঝায়? সেটা হলো যে আমরা থ্রি ফেজ অনেক ডিভাইস পরিচালনা করি। আমাদের থ্রি ফেজ মেশিন রয়েছে, যেমন ইলেকট্রিক্যাল মোটরগুলো, এগুলো সাধারণত থ্রি ফেজ হয়ে থাকে। এরপরে ট্রান্সফর্মার আছে, সেগুলো থ্রি ফেজ হয়ে থাকে। তো আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি থ্রি ফেজ, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল মোটর। তো এই মোটরটা যে লাইন থেকে সরবরাহ নিয়ে কাজ করে, অর্থাৎ লাইন থেকে যে লাইনে, অর্থাৎ যে লাইনের সাথে তোমার এই মোটরটা সংযুক্ত থাকবে, ওই লাইনের ফেজ এবং মোটরের ফেজকে একই পর্যায়ে নিয়ে আসা, অর্থাৎ দুইটার ফেজকে সেম করা, সেটার নামই হচ্ছে তোমার সেটা এই যে দুইটা ফেজকে তোমার হচ্ছে সমলয়ে নিয়ে আসে বা সিনক্রোনাস করে, যেটা সেটার নামই হচ্ছে সিনক্রোনোস্কোপ। অর্থাৎ সিনক্রোনাস বলতে আমরা যে সমলয় বা একই সময়ে সংগঠিত বলতে বুঝি, সেটা হচ্ছে তোমার যে দুইটা ফেজকে, অর্থাৎ দুইটা মেশিনের, দেখো একটা হচ্ছে মেশিন। আমরা এটা একটু ডায়াগ্রাম নিয়ে আলোচনা করি। তোমার মনে করো যে এইটা হচ্ছে আমাদের লাইন লাইন অথবা বাসবার। এটার সিকোয়েন্স হচ্ছে মনে করো যে RYB, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের থ্রি ফেজ লাইন। আর মনে করো যে এখানে একটা মোটর অপারেট হচ্ছে, তোমার এই মোটরটাও মনে করো যে একটা থ্রি ফেজ মোটর। তাহলে এই যে থ্রি ফেজ মোটর, তাহলে এই যে দুইটা ডিভাইস আছে, এর একটা ফেজ সিকোয়েন্স আছে, এর একটা ফেজ সিকোয়েন্স আছে, বা এর একটা ফেজ আছে, এর একটা ফেজ আছে। এই যে দুইটা মেশিন আছে, এটা হচ্ছে একটা লাইন। এখন এই যে লাইনটা কোনো না কোনো জেনারেটরের সাথে সংযুক্ত বা অল্টারনেটরের সাথে সংযুক্ত। তে মোটর আর লাইনের ফেজকে সেম, অর্থাৎ একই করা, একই সমান সময়ে সংঘটিত হওয়া বা একই পর্যায়ে নিয়ে আসার কারণ হচ্ছে সিনক্রোনোস্কোপ। আর তোমার হচ্ছে এই লাইনের ফেজ এবং তোমার ডিভাইসের ফেজকে এক করার নামই হচ্ছে সিনক্রোনাইজেশন, অর্থাৎ দুইটার ফেজকে একই পর্যায়ে নিয়ে আসার নামই হচ্ছে তোমার হচ্ছে সিনক্রোনাইজেশন। তাহলে সিনক্রোনাইজেশনটা হচ্ছে কি? মেশিন এবং লাইন, অর্থাৎ দুইটা মেশিনের ফেজকে একই পর্যায়ে নিয়ে আসা, অর্থাৎ সমান করার নামই হচ্ছে সিনক্রোনাইজেশন। আর এই কাজটা যে ডিভাইসের মাধ্যমে করা হয়, সেটার নাম হচ্ছে সিনক্রোনোস্কোপ। অর্থাৎ আমরা তো আর বাহ্যিকভাবে বা দেখে আমরা দুইটার ফেজকে সেম করতে পারবো না, সমান করতে পারবো না। এজন্য আমাদের সিনক্রোনোস্কোপ ব্যবহার করা হয়। তো এখানে তোমার বিভিন্ন ধরনের সিনক্রোনোস্কোপ রয়েছে। এর ভিতরে আমরা কয়েকটা সিনক্রোনোস্কোপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফর্মার টাইপ সিনক্রোনোস্কোপ। অর্থাৎ ট্রান্সফর্মার টাইপ বলতে এখানে ল্যাম্প ট্রান্সফর্মার টাইপ সিনক্রোনোস্কোপ। অর্থাৎ এখানে তোমার ট্রান্সফর্মারের যে প্রিন্সিপালটা আছে, সেই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে কোনো একটা ডিভাইসের ফেজকে লাইনের ফেজের সাথে সমলয়ে নিয়ে আসা হয় বা সিনক্রোনাইজেশন করা হয়। তো এখানে তোমার হচ্ছে ল্যাম্প ট্রান্সফর্মারটা কিভাবে কাজ করে, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা প্রথমেই মনে করো যে একটা বাঁশ বার নিলাম, বা আমাদের এটা মনে করো যে লাইন ভোল্টেজ, লাইনের থ্রি ফেজ ভোল্টেজ। এটা হচ্ছে তোমার আর, এটা ওয়াই, এটা হচ্ছে বি। এখন এটা যেহেতু এই সিস্টেমটার নাম, এই সিনক্রোনোস্কোপটার নাম হচ্ছে তোমার ল্যাম্প ট্রান্সফর্মার টাইপ সিনক্রোনোস্কোপ। তাহলে এখানে ল্যাম্প মানে হচ্ছে বাতি, এখানে ইলেকট্রিক বাতি থাকবে এবং ট্রান্সফর্মার থাকবে। তো এখানে আমরা একটা প্রথমে ট্রান্সফর্মার নিব। এটা হচ্ছে আমাদের একটা ট্রান্সফর্মার। তো আমরা জানি যে ট্রান্সফর্মারের দুইটা ওয়াইন্ডিং থাকে, একটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং আর এটা হচ্ছে তোমার সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো
তো এখানে তোমার এটা যেভাবে কাজ করে আর কি, সেটা হচ্ছে এই যে ট্রান্সফরমারের একটা প্রান্ত তোমার হচ্ছে লাইনের সঙ্গে অথবা বাস বারের সঙ্গে যুক্ত থাকে, এর নাম দেন হচ্ছে বাস বার। তো এখানে আর এইখানে মাঝখানে যে ওয়াইন্ডিংটা আছে, এইখানে যে কয়েলটা থাকে, এইখানে তোমার হচ্ছে একটা ল্যাম্প থাকে। এইটা হচ্ছে আমাদের ল্যাম্প। এরপরে এটার আরেকটা ওয়াইন্ডিং তোমার সংযুক্ত থাকবে আমাদের যে মেশিন আছে মেশিনের সাথে। এখানে মনে করো যে এই লাইন থেকে আবার আরেকটা 3 ফেজ মেশিন অপারেট হচ্ছে। এখানে লাইনের সাথে সুইচের মাধ্যমে তোমার হচ্ছে মেশিনটা সংযুক্ত আছে। এটার নাম হচ্ছে সিনক্রোনাইজিং সুইচ। তো এইখানে এটার নাম হচ্ছে আর, এটা হচ্ছে আর আর ওয়াই বি। তো এইখানে বি এর সাথে একটা এবং আর এর সাথে একটা সংযুক্ত থাকে। এটা হচ্ছে ফ্রম মেশিন, অর্থাৎ এইখানে এই লাইনটা আছে তোমার মেশিনের সাথে সংযুক্ত আছে। তো এইখানে দেখো একটা ল্যাম্প সংযুক্ত আছে একটা ট্রান্সফরমারের সাথে, এই জন্য এই পুরো সিস্টেমটার নাম, এই সিনক্রোনোস্কোপটার নাম হচ্ছে তোমার ল্যাম্প ট্রান্সফরমার টাইপ সিনক্রোনোস্কোপ। এখন এই যে আমরা বাসবার থেকে একই সময় ট্রান্সফরমার একটা ওয়াইন্ডিংয়ে কানেকশন দিয়েছি এবং তোমার বাসবার থেকে একটা মেশিনকে অপারেট করছি। দেখো এই লাইনটা গিয়েছে মেশিনে, তো ওই মেশিনের সাথে আবার হচ্ছে তোমার মেশিন থেকে যে লাইনটা গিয়েছে ওইখানে আবার আমরা কি করেছি, ট্রান্সফরমারের ওপর একটা প্রান্ত সংযুক্ত করেছি। তো এইখানে যেটা হবে আর কি, যে এই ল্যাম্প থেকে আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা এই লাইনের ফেজ এবং আমার মেশিনের ফেজ যে এক হয়ে যাবে বা সমান ফেজে থাকবে বা ইন ফেজে থাকবে, এটা আমরা কিভাবে বুঝবো? ইন ফেজ আছে নাকি আউট অফ ফেজ আছে নাকি অন্য কোনো ফেজে আছে, এটা কিভাবে বুঝবো? এটা আমরা এখানে যে ল্যাম্প আছে এই ল্যাম্প থেকে এটা আমরা বুঝবো। তো কিভাবে তোমার এই ল্যাম্পটা কাজ করবে? এখানে দেখো আমাদের এই যে অংশটা এটা হচ্ছে তোমার, এটা মেশিনের সাথে সংযুক্ত, আর এই অংশটা হচ্ছে তোমার লাইনের সাথে অর্থাৎ বাসবারের সাথে সংযুক্ত। তো এখন এই দুইটার ফেজ যদি সমান হয়, এটা আমরা কিভাবে বুঝবো? বা লাইটটা তখন কিভাবে কাজ করবে, বা সমান না হইলে কি হবে? এটা মূলত আমরা এই লাইটটা থেকে আমরা বুঝতে পারবো, লাইটটাই আমাদের এই রিডিংটা দিবে। তো এখানে আমরা যেটা করব, এজন্য আমরা একটা এক্সাম্পল নেব। মনে করো এখন এইখানে দেখো ট্রান্সফরমার কিভাবে কাজ করে। তো আমরা যখন ট্রান্সফরমারের দুইটা ওয়াইন্ডিংয়ে যখন কানেকশন দিব বা এখানে তোমার হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দিব, বা যখন তোমার হচ্ছে এই ট্রান্সফরমার ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তখন ওইখানে কী হবে, ফ্লাক্স তৈরি হবে। তো এইখানে ফ্লাক্স তৈরি হবে এবং এই পাশে ফ্লাক্স তৈরি হবে। তো যখন এই দুই ফ্লাক্সকে কাট করলে আবার তোমার হচ্ছে এই যে মাঝখানের যে ওয়াইন্ডিং আছে এইখানে একটা ভোল্টেজ তৈরি হবে। এটা হচ্ছে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুসারে এইখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। তো এই ইনডিউসড ভোল্টেজ অনুসারে তোমার হচ্ছে এই ল্যাম্পটা এখানে জ্বলবে। তো এটা কিভাবে কাজ করবে, ট্রান্সফরমারটা কিভাবে কাজ করে এটা তোমরা বুঝতে পেরেছো। এখন এই লাইটটা কিভাবে কাজ করবে, তো এখানে দেখো আমরা সরাসরি একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। মনে করো যে আমার এইখানে এই লাইনে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্ট মনে করো যে 5 অ্যাম্পিয়ার, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এরপরে তোমার মনে করো যে এইখানে যে এই লাইনের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা তোমার মনে করো যে এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার,
এবং এইটা হচ্ছে তোমার মনে করো যে 90 ডিগ্রি। তো এইটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি যে 5 জে অফ 5, আর এইটাকে আমরা লিখতে পারি জে অফ 5। তো এই যে দুইটা কারেন্ট, এটা হচ্ছে আমার মেশিন থেকে যাচ্ছে এই কারেন্টটা, আর এই কারেন্টটা আসছে কোথা থেকে? বাসবার থেকে। এই দুইটা কারেন্টের, এই কারেন্টের জন্য এইখানে ফ্লাক্স ইন্ডিউস হবে, এই কারেন্টের জন্য এইখানে ফ্লাক্স ইন্ডিউস হবে। তার মানে হচ্ছে এই যে দুইটা কারেন্টের যে রেজাল্টেন্ট আছে, লব্ধি আছে, এই লব্ধির কারণে এখানে ফ্লাক্স তৈরি হবে। তো আমরা এদেরকে যোগ করব, তোমার জে অফ 5 প্লাস জে অফ 5, এটা আমরা যোগ করব। তাহলে এটা যদি যোগ করি তো তাহলে এখানে, অর্থাৎ এই যে মাঝখানে যে ওয়াইন্ডিংটা আছে, এই ওয়াইন্ডিংয়ে কতটা ভোল্টেজ ইনডিউসড হবে, এইটা হচ্ছে এইখানকার কারেন্ট এবং এইখানকার কারেন্টের যোগফলের উপরে ডিপেন্ড করে। তো তোমরা জানো যে এগুলো হচ্ছে ভেক্টর যোগ। তাহলে ভেক্টর যোগ হলে কিন্তু আমাদের অ্যারিথমেটিক সাম অ্যান্ড ভেক্টর সামের মধ্যে তফাৎ আছে, এটা তোমরা জানো। তাহলে এইখানে মাঝখানের ওয়াইন্ডিংয়ে যে ভোল্টেজ ইনডিউসড হবে, এটা হচ্ছে তোমার এই পাশের ওয়াইন্ডিং এবং এই পাশের ওয়াইন্ডিং, এই দুই ওয়াইন্ডিংয়ের যে কারেন্ট আছে, কারেন্টের ভেক্টর সামের উপরে ডিপেন্ড করে যে কতটা এখানে তোমার হচ্ছে ভোল্টেজ ইনডিউসড হবে। তো এটা যদি আমরা যোগ করি, নর্মালি এটা পাবো হচ্ছে তোমার 10 অ্যাম্পিয়ার, অ্যাঙ্গেল হবে 90। তো এইখানে দেখো, এইখানে আমাদের এইটার ফেজ যা, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তার মানে হচ্ছে এইটার অ্যাঙ্গেল যা, এটার অ্যাঙ্গেল তা, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তার মানে এরা হচ্ছে ইন ফেজে আছে। এইটাও 90 ডিগ্রিতে আছে, এটাও 90 ডিগ্রিতে আছে। তার মানে কি দুইটাই ইন ফেজে আছে। যদি আমরা এটা ভেক্টরে দেখি তাহলে কি হবে? মনে করো যে এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। মনে করো এটার নাম হচ্ছে I1, এটার নাম হচ্ছে I2। তাহলে I1 আছে 90 ডিগ্রি বরাবর, দেখো এই বরাবর আছে I1। I2 আছে কোন বরাবর? এই বরাবর। I2 এই বরাবর আছে। তাহলে এইটাও 90 ডিগ্রি কোণে আছে, আবার এইটাও 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এদের মধ্যে কোনো কৌণিক ব্যবধান নাই। তো তাহলে যখন নাকি তোমার, তাহলে এখানে দেখো, এবার আমরা আরও একটা উদাহরণ নিব। মনে করো যে এখানে তোমার এটা ছিল কি ইন ফেজ, অর্থাৎ এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, অর্থাৎ ইন ফেজ ছিল। তখন কারেন্টের মান হয়েছে কত? 10 ম্যাক্সিমাম। এবার যদি এরা আউট অফ ফেজে থাকে, মানে এদের ফেজ সিকোয়েন্স যদি উল্টা হয়, অর্থাৎ এইটা মনে করো 90 ডিগ্রিতে আছে, এবার এইটা মনে করো যে তোমার I1 হচ্ছে তোমার 5, অ্যাঙ্গেল হচ্ছে -90তে আছে মনে করো। তাহলে -90 কোন দিকে হবে? -90 হবে এই দিকে। তাহলে I1 আমার এখন এই দিকে চলে আসছে। তো তাহলে এই দুইটা কি? দুইটা একটা অন্যটার সঙ্গে আউট অফ ফেজে আছে। দেখো এখান থেকে আমরা ছবি থেকে বুঝতে পারতেছি যে আউট অফ ফেজ আছে। I1 I2 হচ্ছে এইদিকে, I1 হচ্ছে এইদিকে। তার মানে দুইটা সম্পূর্ণ বিপরীত আছে। দুইটা যদি বিপরীত হয় তাহলে কি হবে? দেখো এখানে হচ্ছে I1 হচ্ছে জে অফ, তার মানে এটা হচ্ছে কি -J/5, এটা হচ্ছে +J/5, এটা হচ্ছে +J। এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 0 হবে। তার মানে এইখানে যে কারেন্ট আসতেছে, এখানে যে কারেন্ট আসছে, দুইটা কারেন্ট আউট অফ ফেজে থাকার কারণে তাদের রেজাল্টেন্ট হচ্ছে 0, 0। তার মানে হচ্ছে এইখানে কোনো ভোল্টেজ ইনডিউস হবে না। তো এইখানে যদি কোনো ভোল্টেজ ইনডিউস না হয় তাহলে তার মানে হয়ে যাচ্ছে 0। মানে ভোল্টেজ ইনডিউস না হওয়ার মানে হচ্ছে এখানে 0 দিয়ে বোঝাচ্ছে যে এখানে কোনো ভোল্টেজ ইনডিউস হচ্ছে না। কোনো ভোল্টেজ যদি ইনডিউস না হয় তাহলে তো আমাদের বাতি জ্বলবে না। কিন্তু যখন নাকি এরা ইন ফেজে থাকবে তখন কারেন্টের মান হচ্ছে 10। আচ্ছা দেখো এখানে আমরা দুইটা কেস দেখলাম, একটা হচ্ছে ইন ফেজ, একটা হচ্ছে কি আউট অফ ফেজ। মানে হচ্ছে একেবারে সম্পূর্ণ বিপরীত, যেটা I2 এইদিকে, I1 এইদিকে, সেটাকে আউট অফ ফেজ বলা হয়। আর এর আগে ছিল কি, এটা ছিল I1, এটা ছিল I2, সেটাকে আমরা বলি ইন ফেজ। অর্থাৎ একই ফেজে থাকলে সেটা হচ্ছে ইন ফেজ, আর সম্পূর্ণ বিপরীত থাকলে সেটাকে বলা হয় আউট অফ ফেজ। আচ্ছা এবার দেখো আমরা ধরে নিলাম যে এখন ইন ফেজেও নাই, আউট অফ ফেজেও নাই, এইটার কিছু একটা অ্যাঙ্গেল আছে, এটার কিছু একটা অ্যাঙ্গেল আছে। সেটা কি? মনে করো যে এটা তোমার 5 অ্যাঙ্গেল, মনে করো যে এটা 90 আছে, কিন্তু এইটার তোমার 5 এবং এটার অ্যাঙ্গেল আছে তোমার মনে করো যে 80 ডিগ্রি। মনে করো যে এটার সাথে এইটুকু হচ্ছে ডিফারেন্স, তার মানে এখানে কত? 10 ডিগ্রি ডিফারেন্স আছে। এইটা এবং এটার অ্যাঙ্গেলের 10 ডিগ্রি ডিফারেন্স আছে। তো এইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের মান আসবে কত? 9.9
96 এবং অ্যাঙ্গেলের মান হবে তোমার 85। আচ্ছা, এরপরে আমরা অন্য আর একটা ভ্যালু নিব। মনে করো এটা যা আছে তাই, আমরা এটাকে চেঞ্জ করতেছি না। এটা 90 ডিগ্রি, এখানে মনে করো যে এটা 60 ডিগ্রিতে আছে। তো তাহলে এইখানে এখন মান হবে 9.65 এবং অ্যাঙ্গেলের মান হবে তোমার 75। তাহলে এখানে দেখো আমরা কতগুলো কেস দেখলাম। এইখানে আমাদের দুইটা কেস, এখানে আমাদের দুইটা কেস। তাহলে দুইটা কেজের, এই যে এখানে 4টা কেজ আমরা দেখলাম, 4টা কেজের জন্য এখানে কারেন্টের মান হচ্ছে 4 রকমের হচ্ছে। কারেন্টের মান 4 রকমের মানে কি? মানে হচ্ছে যে আমার এইটা আমরা এখানে দেখো এটা পেয়েছি কত, এখানে একটা মান পেয়েছি, এখানে একটা মান পেয়েছি এবং এইখানে আমরা মান পেয়েছি। এইগুলো হচ্ছে আমাদের লব্ধি বা রেজাল্টেন্ট। তাহলে এই লব্ধিটা আমরা কোথায় পাই? এই লব্ধিটা পাইছি মাঝখানের ওয়াইন্ডিংয়ে, অর্থাৎ এই পাশের কারেন্ট এবং এই পাশের কারেন্টকে যোগ করে যেটা সেটা হচ্ছে লব্ধিটা আমরা এখানে পাই। আর এইখানে ওই লব্ধি কারেন্টের জন্য এইখানে একটা ভোল্টেজ উৎপন্ন হবে, ওই ভোল্টেজের মান হিসেবে তখন আমার বাতিটা জ্বলবে। তাহলে দেখো যখন নাকি ইন ফেজে ছিল, মানে দুইটা বাসবার এবং মেশিন একই ফেজে ছিল, অর্থাৎ দুইটাতেই 90 ডিগ্রি আমরা ধরে নিয়েছিলাম। এখানে কিন্তু ইনফেজ বলতে 90 ডিগ্রি কিন্তু বোঝায় না যে 90 ডিগ্রি হলেই কি ইনফেজ। ইনফেজ মানে কি? একই দিকে থাকা, ভোল্টেজ এবং কারেন্ট একই দিকে থাকা। দেখো এখানে আমি উদাহরণ দেওয়ার জন্য আমি 90 ডিগ্রি ধরে নিয়েছি। ইনফেজ মানে হচ্ছে, দেখো এই উদাহরণ অনুসারে এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, তাদের অ্যাঙ্গেল একই, এটা হচ্ছে ইনফেজ। অথবা 90 ডিগ্রির কারণে এখানে 90 ডিগ্রিতে ইনফেজ হয়েছে, 90 ডিগ্রিতে ইনফেজ আছে, কিন্তু মনে করো যে এটা হচ্ছে I1, আবার মনে করো যে এটা হচ্ছে I2, ঠিক আছে? তাহলে এই দুইটার মধ্যে মনে করো যে কোনো কৌণিক ব্যবধান নাই, মনে করো যে দুইটা একই দিকে আছে, মনে করো যে এই দুইটা একই দিকে আছে, এটা I1, এটা I2। তাহলে দেখো এদের মধ্যে কি কোনো কৌণিক ব্যবধান আছে? কোনো কৌণিক ব্যবধান নাই, তার মানে এটাও ইনফেজ। তার মানে হচ্ছে মনে করো যে I1 সমান সমান হচ্ছে 5, অ্যাঙ্গেল মনে করো যে 70, I2 সমান সমান হচ্ছে 5, অ্যাঙ্গেল মনে করো যে তোমার 70। তার মানে কি? এখন এই দুইটা দেখো ইনফেজ আছে, অর্থাৎ দুইটার অ্যাঙ্গেলই হচ্ছে কি 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি যদি তুমি দুইটা আঁকতে হয় তখন কোন দিকে আঁকবা? এটা মনে করো যে I1, এটা মনে করো যে I2। তার মানে কি? তাদের মধ্যে কোনো কৌণিক ব্যবধান নাই। মানের ব্যবধান থাকতে পারে, যেমন I1 সমান মনে করো 10 অ্যাম্পিয়ার, অ্যাঙ্গেল হচ্ছে 50 ডিগ্রি, মনে করো যে I2 5 অ্যাম্পিয়ার, অ্যাঙ্গেল হচ্ছে 50 ডিগ্রি। তার মানে এখানে তাদের অ্যাঙ্গেল সেম। অ্যাঙ্গেল সেম হলে সেটা হচ্ছে ইনফেজ হবে। সেটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু দুইটার অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে সেটা হচ্ছে কি ইনফেজ। তো তাহলে দেখো এখানে আমরা বেশ কয়েকটা ভ্যালু নিয়ে দেখলাম। প্রথমে আমরা ইনফেজ নিয়ে দেখলাম, মানে দুইটা একই ফেজ নিয়ে দেখলাম। তখন দেখো ইনফেজ নিলাম তখন কারেন্টের মান হচ্ছে কত 10। যখন আমরা আউট অফ ফেজ নিলাম তখন কারেন্টের মান 0। তার মানে ইনফেজ এবং আউট ফেজ হচ্ছে সম্পূর্ণ বিপরীত। এরপরে দেখো আমরা অ্যাঙ্গেলের একটু হেরফের করে নিলাম, একটু এদিক ওদিক অ্যাঙ্গেল করে নিলাম। দেখো 9.96, 9.65, তার মানে কি 10-এর চেয়ে কিন্তু কম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন নাকি আমাদের দুইটা কারেন্ট ইন ফেজে থাকে কেবল তখনই কারেন্টের মান হয় ম্যাক্সিমাম। এরপর তোমরা এখানে আরও ভিন্ন মান নিয়ে দেখতে পারো, এটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারো, এটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারো, মান ভিন্ন রকমের আসবে, কিন্তু অ্যাঙ্গেলের কারেন্টের মান বিভিন্ন রকম আসবে। সেটা হচ্ছে কি বিলো 10, মানে 10-এর নিচে আসবে। যখনই ইন ফেজে থাকবে তখনই কেবলমাত্র 10 আসবে, মানে ম্যাক্সিমাম আসবে। আর এখানে অ্যাঙ্গেলের মানের পার্থক্যের কারণে এখানে মান পার্থক্য হবে, কিন্তু 10 হবে না, 10-এর নিচে থাকবে, 0-র চেয়ে বেশি হবে। অর্থাৎ আউট অফ ফেজে থাকলে 0 হবে, ইন ফেজে থাকলে 10 হবে। আর যদি আউট অফ এবং ইন ফেজের মাঝামাঝিতে থাকে তাহলে এই 10-এর চেয়ে কম হবে, 0-র চেয়ে বেশি হবে। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে যখন নাকি আমাদের বাসবার এবং মেশিন দুইটার ফেজ সিকোয়েন্স ইন ফেজ হবে, অর্থাৎ দুইটা একই ফেজে থাকবে, তখন আমাদের এই বাতিটা সর্বোচ্চ আলো দিবে। কারণ কি? এখানে কারেন্ট সর্বোচ্চ হবে। কারেন্ট সর্বোচ্চ হওয়ার মানে হচ্ছে এখানে ফ্লাক্স ম্যাক্সিমাম হবে। ফ্লাক্স ম্যাক্সিমাম হলে এই বাতিটা সবচেয়ে বেশি আলো দিবে। কিন্তু দুইটা লাইন যদি আউট অফ ফেজে থাকে আমাদের এই বাতি জ্বলবে না। অর্থাৎ দুইটাকে কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার পরে যদি দেখি যে বাতি জ্বলতেছে না, তার মানে কি? বুঝবো এই দুইটা আউট অফ ফেজে আছে। এরপরে মনে করো যে এখন ম্যাক্সিমাম আলো দিচ্ছে না এবং জিরোও না, কিন্তু মাঝামাঝি কিছু একটা পর্যায়ে আছে,
তার মানে হচ্ছে তখন বিভিন্ন অ্যাঙ্গেলে আছে, এইটার এবং এইটার অ্যাঙ্গেল ঠিক নাই। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমরা, যেখানে 90 এখানে 80, একটা মান পাওয়া গেছে। অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে বেশি আলো দিবে না, কিন্তু তার চেয়ে কম আলো দিবে এবং এটা কাঁপতে থাকবে। এই অ্যাঙ্গেলের ডিফারেন্সের কারণে এই বাতিটা তখন কাঁপতে থাকবে। আর কেবলমাত্র ইন ফেজে যখন আসবে তখনই এটা সর্বোচ্চ আলো দিবে এবং স্থিরভাবে বাতিটা জ্বলতে থাকবে। আউট অফ ফেজে থাকলে আলো দিবে না, কিন্তু ইন ফেজ এবং আউট অফ ফেজের মাঝামাঝিতে থাকলে কারেন্টের মান অনুসারে আলো দিবে এবং এই বাতিটা কাঁপতে থাকবে। তো মূলত আমরা এইভাবে বুঝতে পারবো যে আসলে আমাদের এই বাসবার এবং মেশিন তোমার হচ্ছে কি অবস্থায় আছে। এরপর আমরা এই যে সুইচের পরিবর্তন করে কারেন্টের মানের পরিবর্তন ঘটিয়ে আমরা এটাকে বাসবারের সাথে মেশিনটাকে ইনফেস করতে পারবো। তো এভাবেই মূলত আমাদের এই ল্যাম্প ট্রান্সফরমার টাইপ সিনক্রোস্কোপ কাজ করে থাকে। আশা করি তোমরা এই সিনক্রোস্কোপের গঠন এবং কাজ বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।